এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অনেক আওয়ামী লীগের দোসররা বসে আছে। তারা কিন্তু চাচ্ছে না যে বাংলাদেশের সংস্কারগুলি হোক। আওয়ামী লীগের দোসররা বলছে বাংলাদেশে যে আমাদের আমাদের মানে গণতন্ত্র দরকার নাই, ভোটের দরকার নাই, আমরা আরো থাকতে চাই 10 বছর 5 বছর। এগুলো হলো ফ্যাসিস্ট সরকারের দোসররা এই ধরনের কথা বলে, যে তারা এতই শক্তিশালী যে এই যারা এই টাকা পাচারের সাথে জড়িত, ফ্যাসিস্ট সরকারের সাথে যারা জড়িত, তারা এতই শক্তিশালী যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাঝেও তাদের তাদের সুসম্পর্ক আছে। আমরা এবার গভর্নর সাহেবকে বলেছি যে আপনাকে যারা দাওয়াত দিয়েছে, আপনার আশেপাশে তারা প্রভাবশালী, তাদেরকে চিহ্নিত করুন। ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে তাদেরকে চিহ্নিত করুন। আমরা প্রবাসীরা, বিশেষ করে আমেরিকান বাংলাদেশি যারা আছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে থাকি, এবং এই বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি, সেটা কিন্তু এই প্রবাসীদের রেমিটেন্সের কারণেই এটা এখন শক্তিশালী হচ্ছে। তো আমরা আন্দোলন করেছিলাম প্রবাসীরা, এই ফ্যাসিস্ট সরকার যে দুর্নীতিবাজ, প্রতি বছর $16 বিলিয়ন তার পাচার করেছে। এই প্রবাসীদের টাকা, বাংলাদেশের একদিকে চালিকা শক্তি, আমরা টাকা পাঠাই, আর সেই ডলার তারা বিদেশে পাচার করেছে। এবং এই ফ্যাসিস্ট সরকারকে পতনের ক্ষেত্রে প্রবাসীদের কিন্তু একটা ভূমিকা ছিল। সারা বিশ্বের প্রবাসীরা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, জাতিসংঘ এবং বিভিন্ন স্টেট ডিপার্টমেন্ট সদর দপ্তরে আমরা বিক্ষোভ করেছি। আমরা কংগ্রেসম্যান, সিনেটর এবং জাতিসংঘ সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা চিঠি দিয়েছি যে বাংলাদেশে একটি স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকার মানে বসে আছে, অনির্বাচিত সরকার। তো এই যে আমাদের যে প্রবাসীদের একটা কিন্তু অবদান আছে, এবং আমরা ঘোষণা দিয়েছিলাম প্রবাসীরা যাতে যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হবে, ততদিন পর্যন্ত আমরা প্রবাসীরা অর্থ প্রেরণ করব না। যাই হোক, এই যে বিগত যে ফ্যাসিস্ট সরকারের অনেক সহযোগী আমাদের বহির্বিশ্বে ছিল, আছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে, যারা বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী এবং গভর্নর সহ অন্যান্য নেতাদের সাথে যোগ সাজসে অর্থ পাচার করেছে, এদেশে অর্থ এনেছে, বাড়িঘর করেছে, এবং এই দেশে আমাদের এই নিউ ইয়র্কেরই অনেকেই তাদেরকে সহযোগিতা করেছে, এবং তারা তার ভাগিদার, অংশীদার। এভাবে আমরা দেখেছি যে রেমিটেন্স ফেয়ারের নামে, ট্রেড শোর নামে, বিভিন্ন রোড শোর নামে তারা কিন্তু এই বাংলাদেশের সালমান এফ রহমান সহ অনেককেই তারা এই দেশে এনেছে, এবং তারা তাদের সহযোগিতা অর্থ পাচার করেছে, মানি লন্ডারিং করেছে। তো আমরা যে দুঃখের সাথে বলতে চাই আজকে, যে বিগত সরকারের সময় যারা এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী, যারা বিভিন্ন সেমিনারের নামে এবং এই রেমিটেন্স ফেয়ারের নামে যে মেলাগুলি করেছে, সেখানে 10 জন লোকও কিন্তু উপস্থিত হয় না, 10 জন প্রবাসী সেখানে যায়নি। এই গোপনে গোপনে তারা এই কাজগুলি করেছে, প্রচারণা করেনি, কারণ পাবলিকের অংশগ্রহণ থাকলে জানাজানি হবে এই টাকা কীভাবে টাকা আসতেছে, কারা এই সমস্ত এই রেমিটেন্স ফেয়ারের নামে কারা জড়িত, তো এগুলি জানাজানি হয়ে যাবে বলে তারা গোপনে এই কাজগুলি করেছে। তো আমরা ভাবছিলাম যে বাংলাদেশের যে গভর্নর এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই বিগত দিনে যারা এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল, তাদেরকে শায়েস্তা করবে, তাদের কাছে আরও জবাবদিহি চাবে যে টাকাগুলি কীভাবে পাচার হয়েছে। কিন্তু আমরা এবার দেখেছি যে তারা এতই শক্তিশালী যে এই যারা এই টাকা পাচারের সাথে জড়িত, ফ্যাসিস্ট সরকারের সাথে যারা জড়িত, তারা এতই শক্তিশালী যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাঝেও তাদের সুসম্পর্ক আছে, এবং অনেক প্রভাবশালীদের সাথে তাদের সুসম্পর্ক আছে। এবং সেই কারণেই গভর্নরের মতো একজন বাংলাদেশের বড় পাপের একজন মানুষকে তারা প্রধান অতিথি করেছে, এবং বাংলাদেশের বড় বড় ব্যাংকগুলির যারা চেয়ারম্যান, এমডি, তারাও এসেছে, টাকা দিয়েছে, অ্যাড দিয়েছে, অর্থ দিয়েছে এই রেমিটেন্স ফেয়ারের নামে। তারা জানে যে বিগত কয়েক বছর যাবৎ যে ফেয়ারটা হয়ে আসছে, সেখানে 10 জন লোক হয় না। তারা জেনে শুনেও কিন্তু এই চক্রকে সহযোগিতা করছে। সহযোগিতা করার কারণটা কি? এখানে লেনদেন আছে, এখানে অনেক টাকা পয়সার লেনদেন, তারা ফ্রি টিকিট পায়, হোটেলে থাকে, ঘোরাঘুরি করে। এই একটা কিন্তু তারা কিন্তু দেশের কথা ভাবছে না, তারা ভাবছে তাদের নিজের পরিবারের কথা, নিজেদের কথা। তো সেই ক্ষেত্রে আমরা এবার গভর্নর সাহেবকে বলেছি যে আপনাকে যারা দাওয়াত দিয়েছে, আপনার আশেপাশে তারা প্রভাবশালী, তাদেরকে চিহ্নিত করুন।
ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে তাদেরকে চিহ্নিত করুন। কিভাবে টাকা পয়সা লেনদেন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, তাদেরকে আপনি ধরুন। এবং পরে কিন্তু আমাদের গভর্নর সাহেব এই চক্রের এই খপ্পর থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু তাদের এই কথিত রেমিটেন্স ফেয়ারে যোগদান করেননি। আমরা কনসুলেটের অফিসে তাদের সাথে মত বিনিময় করেছি। কনসুলেট জেনারেল সমস্ত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দকে ডেকেছিলেন। সেখানে একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে যে কিভাবে রেমিটেন্স মানে বৃদ্ধি করা যায়, কিভাবে পাঠানো যায়। গভর্নর সাহেব আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে বিগত 6 মাসে কিভাবে আমেরিকার মানে রেমিটেন্সে নাম্বার 1 হলো, যেখানে আগে সৌদি আরব ছিল, অন্যান্য দেশ ছিল। এখন এই কয়েক মাস যাবৎ কিন্তু এই আমেরিকা নাম্বার 1-এ আছে। আমি সেটা বলেছি। আমি বলেছি যে যেহেতু বিগত 15টি বছর 17টি বছর বাংলাদেশের স্বৈরশাসক ছিল, মানে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, বিনিয়োগ করবার জন্য অথবা ভ্রমণ করবার পরিবেশ ছিল না। স্টেট ডিপার্টমেন্টে মানে উল্লেখিত ছিল যে বাংলাদেশে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ। যেখানে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ সেখানে প্রবাসীরা তো ইনভেস্ট করবে না। তো সেক্ষেত্রে প্রবাসীরা বাংলাদেশে যায় নাই এবং ইনভেস্ট করে নাই। এই যে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার ফলে যে মুক্ত আকাশ মুক্ত বাতাসের সৃষ্টি হয়েছে, তখন অনেকেই বাংলাদেশে এখন ইনভেস্ট করছেন, বাড়িঘর কিনছেন, অনেকেই বাংলাদেশে যাচ্ছেন এবং বিনিয়োগ করছেন। সেই কারণেই কিন্তু আমেরিকা এখন নাম্বার 1-এ। অর্থাৎ আমেরিকান জনগণ, বাংলাদেশি যারা আছেন, তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান যদি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ থাকে। আমরা কিন্তু সবসময় একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবার লক্ষ্যে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের লক্ষ্য, প্রবাসীদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশে মানুষ ভালো থাকুক এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। আর গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকাও কিন্তু বাংলাদেশ সম্বন্ধে সুনাম হবে। স্টেট ডিপার্টমেন্টেও লেখা থাকবে না বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, স্টেট ডিপার্টমেন্টে লেখা থাকবে না বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ। তো যদি স্টেট ডিপার্টমেন্টে লেখা থাকে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ, তাহলে আমরা যারা এই প্রবাসীতে আছি আমাদের কিন্তু মাথা নত হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাথা নত হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের একটাই আন্দোলন, সেটা হলো রিগার্ডলেস অফ পলিটিক্স, রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি, আমরা চাবো বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ যেন বজায় থাকে। এখনও দেখেন এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অনেক আওয়ামী লীগের দোসররা বসে আছে। তারা কিন্তু চাচ্ছে না যে বাংলাদেশের সংস্কারগুলি হোক। তারা এখন আওয়ামী লীগের অনেক যারা পলাতক আসামি ছিল তাদেরকেও ধরে ধরে এখন নিয়োগ দিচ্ছে। আবার প্রকাশ পাওয়ার পরে আবার তাদেরকে অনেকে আবার মানে ছাঁটাইও করছে। তাহলে ভিতরে তো লোক আছে তাদের। এই কারণে আমি বলছি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ দরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ স্বৈরশাসক হাসিনা সরকারও বলেছিল যে লিমিটেড গণতন্ত্র দরকার নেই, আমরা উন্নয়ন করব। এখনো কিছু কিছু লোক আছে, এই দোসররা, আওয়ামী লীগের দোসররা বলছে বাংলাদেশে যে আমাদের মানে গণতন্ত্র দরকার নাই, ভোটের দরকার নাই, আমরা আরো থাকতে চাই 10 বছর 5 বছর। এগুলো হলো ফ্যাসিস্ট সরকারের দোসররা এই ধরনের কথা বলে। কারণ তারা জনগণকে ভয় পায়, তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তারা এখনো তো আপনার বাণিজ্য চলছে। আমাদের কাছে অনেক খবর আছে যে এখন তদবির বাণিজ্য হচ্ছে। তদবিরের জন্য আপনার কোটি কোটি টাকা মানে আপনার লেনদেন হচ্ছে। অতএব যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে না, সেই সরকার স্বৈরশাসক হয়ে যাবে, সেই সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। আমরা চাচ্ছি বাংলাদেশে একটি সংস্কার হোক, সেই সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানে একটা সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের যারা প্রতিনিধি তারা আবার 4 বছর পর বা 5 বছর পর জনগণের কাছে যেতে হবে। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ যদি ভোটের অধিকার দিতে পারে, যদি সুষ্ঠুভাবে স্বাধীনভাবে যার ভোট সে দিতে পারে, তাহলে কিন্তু দুর্নীতি হবার সুযোগ নেই, তাহলে কোনো সরকার স্বৈরাচারী হবার কোনো সুযোগ থাকবে না। তবে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো যে দেশ এবং প্রবাসে যারা এই ফ্যাসিস্ট সরকারের দোসর, তাদেরকে খুঁজে বের করুন। কারা সালমান এফ রহমানের সাথে এই ট্রেড শো করেছে, কারা আপনার এই রেমিটেন্স ফেয়ারের নামে তারা টাকা লুটপাট করেছে, তাদের হিসাব দিতে হবে যে টাকাগুলি কোথায় গেল। বাংলাদেশের আইন অনুযায়ী $5,000 বেশি বিদেশে পাচার করা যায় না, সেখানে এই লক্ষ লক্ষ ডলার কিভাবে আসছে দেশে সেটা আমাদের দেখবার বিষয়। এই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, তাদেরকে খুঁজে বের করুন, তাদের বিরুদ্ধে বাংলাদেশে মামলা করুন এবং তাদেরকে বাংলাদেশে যাতে তারা আবার
এই এই বর্তমান সরকারের সাথে যোগাযোগ করতে না পারে, সুবিধা নিতে না পারে, সেই ব্যবস্থা করুন। আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ABCCI এর চেয়ারম্যান হিসেবে আমরা কিন্তু গত 2 মাস আগে বাংলাদেশে একটি আন্তর্জাতিক বিজনেস সেমিনার করেছিলাম, এবং তখন বাংলাদেশ সরকারকে আমরা বলেছি যে আমরা এই প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাই, এবং শুধু প্রবাসী না, আমাদের অনেক বিদেশি আমেরিকানরাও আছে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, এবং সেই ব্যাপারে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা আলোচনা করেছি যাতে আমরা বিনিয়োগ করতে পারি, এবং সেই পরিবেশ সৃষ্টি করা কিন্তু সরকারের দায়িত্ব। আমাদেরকে বাংলাদেশে নেওয়া, বিনিয়োগ করবার সেই দায়িত্ব কিন্তু সরকারের, বাংলাদেশ সরকারের, তাদেরকে সেই ব্যবস্থাটা করে দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় হলো যে বাংলাদেশের যে বিগত এই 15টি বছর যেভাবে লুটপাট করে বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে, আমাদের বিভিন্ন পত্রপত্রিকায়, বিদেশি পত্রপত্রিকায়, আপনার আল জাজিরা থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আপনার এখানকার আমেরিকার যে মিডিয়া, সেখানে আমাদের বাংলাদেশের মানে দুর্নীতি প্রকাশ পেয়েছে। বাংলাদেশের যে স্বৈরশাসক মানে সেখানে তারা কিভাবে বিরোধী দলকে হত্যা করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, সেগুলি প্রকাশ পেয়েছে। এই যে আমরা যারা প্রবাসী আছি, আমাদের কিন্তু অনেক মানে ইমেজ নষ্ট হয়েছে এই বিদেশে প্রবাসে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, মিডল ইস্টে বলেন, আমাদের কিন্তু ইমেজ নষ্ট হয়েছে, এবং সেই ইমেজগুলি আবার পুনরুদ্ধার করতে হবে। কারণ আমরা প্রবাসে থাকি, আমাদের ছেলেমেয়েরাও কিন্তু এই আমেরিকাতে আছে, তাদের ভবিষ্যৎ আছে, তারাও কিন্তু ভালো স্টুডেন্ট, ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে, ভালো কলেজে যাচ্ছে, তারা ভালো ভালো জব করছে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা আজকে হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল এবং জাতিসংঘে বিভিন্ন উচ্চ পর্যায়ের যারা চাকরি এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে। অতএব আমাদের একটি মানে নতুন প্রজন্মদের দিকে তাকিয়ে হলো আমাদের বাংলাদেশের যে ইমেজ, সেটা পুনরুদ্ধার করতে হবে। তার প্রথম কাজ হলো বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা। কারণ ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে মানুষ মানে ভোট দিবে, এবং দুর্নীতি পরায়ণ নেতাদেরকে তারা প্রত্যাহার করবে যখন তারা ভোটের অধিকার ফিরে পাবে। আর দ্বিতীয় হলো যে আমরা যারা এই প্রবাসে আছি, আমরা কিন্তু আমরা বাংলাদেশ কমিশনার ককাস গঠন করেছিলাম, আমরা অনেক কংগ্রেসম্যানদেরকে চিনি, অনেক সিনেটরের আমাদের সাথে পরিচয় আছে। আমরা কিন্তু ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করেছি যে বাংলাদেশে একটি নতুন সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা একটি নির্বাচনের ব্যবস্থা করছে। দ্রুত নির্বাচন হবে, সংস্কারের মাধ্যমেই নির্বাচন হবে, এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আসবে। আর আরেকটা জিনিস হলো যে বাংলাদেশ থেকে যে সমস্ত টাকা পাচার হয়েছে, সেই পাচার আমাদের গভর্নর সাহেব বলেছেন, গভর্নর সহ অন্যান্য আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে বিদেশে যে সমস্ত ফ্যাসিস্ট সরকার আমলে যে বিলিয়নস অফ ডলার তারা পাচার করেছে, সে টাকা তো বিদেশে আছে, কোনো ব্যাংকে আছে বা প্রপার্টি আছে, আমরা সকলেই জানি, মানে আমি না জানলেও আরেকজন জানে। এভাবে আমাদের কাছ থেকে কিন্তু সাহায্য চেয়েছে, আমরা বাংলাদেশ সরকারকে সাহায্য করব। আমরা ইতিমধ্যেই কয়েকটি লবিস্ট ফার্মের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বাংলাদেশের যোগাযোগ করছে, এবং আমি একটা অভিযোগ পেয়েছি, একটা লবিস্ট ফার্মের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে একটা প্রভাবশালী লবিস্ট ফার্ম, তিনি বলেছেন 6 মাস আগে আমি বাংলাদেশ সরকারের কাছে একটি প্রস্তাবনা দিয়েছি, এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। অতএব এটা কিন্তু একটি অভিযোগ যে একদিকে আমরা বলছি যে বিদেশ থেকে টাকা আনবো, কিন্তু একটা নাম করা আমেরিকার একটা নাম করা মানে লবিস্ট ফার্ম 6 মাস আগে একটা চিঠি দিয়েছে বা তাদের মানে প্রস্তাবনা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত, আজকে আমি কথা বলেছি সেই লবিস্ট ফার্মের সাথে, তারা এখন পর্যন্ত কোনো উত্তর পাননি। অতএব এই যে বাংলাদেশে কিন্তু এখনও এই আমি বলবো যে এই ফ্যাসিস্ট সরকারের দোষরা কিন্তু চারদিকে আছে। ডক্টর ইউনূস সাহেব ভালো লোক, ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ববিখ্যাত মানুষ, কিন্তু তার আশেপাশে অনেকেই ফ্যাসিস্ট সরকারের সহযোগী, এবং তারা অনেকেই ফ্যাসিস্ট সরকারের মানে বিরুদ্ধে আন্দোলন করেনি, তাদের কোনো ভূমিকা ছিল না, কিন্তু তারা কিন্তু এখন ক্ষমতায়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আমাদের সতর্ক থাকতে হবে যে এই সরকারও কিন্তু, এই সরকারের আশেপাশে যারা ফ্যাসিস্ট সরকারের সহযোগী, খুনি সরকারের যারা সহযোগী, এবং এই স্বাধীনতার যে চেতনা 71 সনে যেই চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই চেতনা বিরোধী এই আওয়ামী লীগের অনেক দোষরা কিন্তু এখন সরকারে আছে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। কেন তারা অনেকেই কিন্তু বলছে যে তারা নির্বাচন চান না, তারা 10 বছর ক্ষমতায় থাকতে চান। এটা কিন্তু একটি চক্রান্ত, এটা কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোষরদের কথাবার্তা। কারণ এই ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা বাংলাদেশে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে, থাকলে তাদের সুবিধা হবে। কারণ জানে যে অন্য একটি নির্বাচিত সরকার আসলে তাদের চাকরি থাকবে না, তাদের উপদেষ্টা পরিষদ থাকবে না।
অতএব তারা কিন্তু বাংলাদেশের এই দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবার জন্য অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকবার জন্য এই চক্রান্ত চলছে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যারা প্রবাসী আছি আমরা অনেকেই কিন্তু এখন মেইন স্ট্রিমের সাথে জড়িত। আমাদের উচিত হবে যে এখানকার বিভিন্ন প্রশাসনের সাথে যোগাযোগ করা, যে আমরা আমাদের এই ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। অতএব বাংলাদেশের মানুষ, স্বাধীনচেতা মানুষ, বাংলাদেশের মানুষ কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। এবং এবারের সেই ৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে এবারও এই ২৪ আন্দোলনেও বাংলাদেশের ছাত্র জনতা, মেহনতি মানুষ, সকল স্তরের মানুষ, 95% মানুষ একযোগে এই সংগ্রাম করে এই স্বাধীনতা বিরোধী খুনি সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে।